রয়েছে তমলুক পুলিশ স্টেশন, পেছনে দেখতে পাচ্ছেন। তো বিষয়টা হচ্ছে যে সকলকে গুড মর্নিং। তো ডেলি ব্লগস 3-তে সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা আজকে যাচ্ছি থানাতে গিয়ে কী হচ্ছে সমস্ত কিছু দেখাচ্ছি। তো সাথে চলুন, থানায় যাচ্ছি অনেক দিন পর। তো চলুন কেন যাচ্ছি, কী করতে যাচ্ছি, সমস্ত কিছুতে থাকছি। সাথে চলুন ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা এখন আমরা মানিকতলার কাছাকাছি চলে এসেছি। আমি পেছনে বসে রয়েছি, গাড়ি চালাচ্ছে সে ভাইটি। আমরা থানায় যাচ্ছি তিনজনে, একটু যাচ্ছি থানায়, দেখতে পাচ্ছ থানায় যাচ্ছি। রাধামণি পেরিয়ে এদিকে আমরা ভেতর দিয়ে এসেছি, যাচ্ছি না, গরম রয়েছে। মানিকতলা থেকে ভেতর দিয়ে ঢুকে যাবো, কারণ হচ্ছে মানিকতলায় ধরবে, গাড়ি ধরতে পারে। আমরা এখন যাচ্ছি থানার দিকে, চলুন সাথে। গরমটা সত্যি দেখার মতো, খুবই গরম। থানায় দেখা হচ্ছে, চলুন। সামনেই হচ্ছে মানিকতলা ট্রাফিক রয়েছে, আমরা ওদিকে যাবো না, কারণ হচ্ছে আপনি যদি হেলমেট না পরে আসেন, তারপরে তিনজন যদি থাকে ওভারলোড হয়ে কিন্তু ফাইন দিতে হতে পারে এই সিগন্যালের কাছে। কিন্তু আমরা কোনো ফাইন দেবো না। তার জন্য তমলুকে যারা যাও তাদের জন্য একটা বিকল্প রাস্তা, অল্টারনেটিভ হয়ে, যারা জানো না তাদের জন্য এদিক দিয়ে ঢুকে যাবো, বুঝলে? বাম দিকে একটা রাস্তা আছে, এই বাম দিক দিয়ে রাস্তায় ঢুকে তুমি বর্গা মন্দিরে এই যে বাইকটা ঢুকে রে, আর পিছনে চলো। আর হেলমেট নেই, দেখো যার হেলমেট নেই তারা এটাতেই ঢুকবে সব। চলো এদিকে নয়, সোজা সোজা এদিকে সোজা যাবো, মানে ওই সিগন্যালের কাছ দিয়েই আমরা ঠিক বেঁকে যাবো, বাঁ দিকে বাঁধবে। হ্যাঁ। আর এদিক দিয়ে রাস্তায় এই দেখো অ্যাম্বুলেন্স, টোটো অ্যাম্বুলেন্স, অ্যাপেলো ক্লিনিকের টোটো অ্যাম্বুলেন্স অ্যাডভার্টাইজমেন্ট হয়ে আছে। আরেকটু মানে এগিয়ে যেতে হবে, চলো আরেকটু এগিয়ে চলো। ক্যামেরা সব লাইট ক্যামেরার উপরে বসে আছে, এইটাতে ঢুকবে, এই যে বাচ্চাটা ঢুকে যাচ্ছে। এই যে কাগজগুলো দেখতে পাচ্ছেন, এই কাগজগুলো নিয়ে যাচ্ছি আমরা থানা। পেছনে কিন্তু রয়েছে তমলুক পুলিশ স্টেশন, পেছনে দেখতে পাচ্ছেন। তো বিষয়টা হচ্ছে যে আমার যে বন্ধু রয়েছে কুশ কোথায় গেলে, এদিকে আসো। কুশের হচ্ছে মামার ছেলের হচ্ছে ফোনটা হারিয়ে গেছে। আমরা আজকে জিডি করতে এসেছি, কীভাবে জিডি করতে হয় সমস্ত কিছুটাও বলে দেওয়া হবে। তো একটা অ্যাপ্লিকেশন লিখে নিয়েছি, এবার জিডিটা সাইন করবো কি। চলুন চলো থানায় যাচ্ছি আমরা এখন। তমলুক থানার সামনে কত গাড়ি ভেঙে চুড়িয়ে সব পুড়ে আছে, দেখুন সব ভাঙা চূড়া। সত্যি এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু বিভৎস ঘটনা। এগুলো হচ্ছে যখন ঘটে তখন সত্যি কিন্তু মারাত্মক লেভেলের বিপদ ঘটে থাকে। এখানে সেগুলো টেনে নিয়ে এসে রাখা হয়েছে তমলুক থানায়। খুবই সুন্দর বিজ্ঞপ্তি রয়েছে। মোবাইল ফোন ফিরে পেতে গেলে করণীয় কী কী রয়েছে: মোবাইল কেনার অরিজিনাল বিল বা তাহার জেরক্স, যাহার নামে বিল তাহার আধার কার্ডের জেরক্স কপি নিয়ে কম্পিউটার, তারপরে বোঝা যাচ্ছে না, যোগাযোগ করার জন্য আহ্বান করছে তমলুক থানা। খুব ভালো একটা বিজ্ঞপ্তি। চলুন বন্ধুরা, আজকে এসেছিলাম তমলুক থানাতে, দেখতেই পাচ্ছেন পেছনে সেই তমলুক থানা রয়েছে। অ্যাকচুয়ালি হচ্ছে বলেছিলাম কুশের হচ্ছে মামার ছেলের ফোনটা হারিয়ে গিয়েছিলো, আমরা হচ্ছে জিডি করলাম। জিডি কপিটা দেখি কুশ, দেখুন এখানে তমলুক থানার কিন্তু ব্যবহার সত্যিই ভালো লাগলো। দেখুন জিডিটা করে সঙ্গে সঙ্গেই কিন্তু রিসিভ করে দিয়ে দিয়েছে, বেশি সময় লাগেনি। তো আপনার যদি ফোন হারিয়ে যায় তবে সঙ্গে সঙ্গে কী করবেন, জিডি করবেন একটা। আপনার ফোন যার নামে হচ্ছে ওনারশিপ, তার হচ্ছে আধার কার্ড নিয়ে আসবেন, তার হচ্ছে বিলটা নিয়ে আসবেন, সঙ্গে হচ্ছে অ্যাপ্লিকেশনটা লিখবেন, আর লিখে এখানে জমা করবেন। তারপরে হচ্ছে ট্র্যাক করা হবে, ট্র্যাক করে আপনার মোবাইলে যদি পাওয়া যায় এরা ফোন করে আপনাকে জানিয়ে দেবে। তো সত্যি এখানের ব্যবহারটা খুবই ভালো লাগলো, স্যারের অনেকক্ষণ কথা বললো। তো আপনাদের ফোন হারিয়ে গেলে অবশ্যই কমপ্লেন করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখন আমরা যাবো কোথায়, বর্গভীমা মন্দির। আর এই ভাই রয়েছে, তোমার নামটা কি বলছিলে যেন? সুকমণি। ফোনটা হারিয়ে গেছে, এই যে জিডি করেছো, তারপরে মোটামুটি ভালো লাগছে তো, যে যদি পাওয়া যায় ফেরত পাবে, ভালো লাগছে তো? অবশ্যই এরা ফোন পেয়ে গেলে ফেরত দিয়ে দেবে। চলুন এখন বর্গভীমা মন্দিরে ঘুরে আসি।